আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনারা কি জানেন ঢালাওভাবে পাতলা পায়খানার ওষুধ খাওয়া কতটা বিপজ্জনক হতে পারে? আজ আমরা আলোচনা করব ইমোটিল বা লোপেরামাইড নিয়ে, যা ডায়রিয়া থামাতে ব্যবহৃত হয়। তবে এটি ব্যবহারের কিছু কঠিন নিয়ম আছে। ভুলভাবে নিলে হতে পারে মারাত্মক ক্ষতি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ইমোটিল বা লোপেরামাইড কি। ইমোটিল বা লোপেরামাইড মূলত একটি অ্যান্টি ডায়রিয়াল ওষুধ। এটি হঠাৎ হওয়া ডায়রিয়া বা পাতলা পায়খানা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি খাবারের বিষক্রিয়া, আইবিএস কিংবা ট্রাভেলার্স ডায়রিয়ার জন্য ব্যবহার করা হয়। দ্রুত ডায়রিয়া থামায়, অন্ত্রে পানির শোষণ বাড়ায়, মল কঠিন করতে সাহায্য করে। উপাদান: ইমোটিলের মূল সক্রিয় উপাদান লোপেরামাইড হাইড্রোক্লোরাইড। এটি অন্ত্রের পেশিকে শিথিল করে এবং পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। এবার চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে। লোপেরামাইড আমাদের অন্ত্রের গতিবিধি কমিয়ে দেয়, যাতে মল কঠিন হয় এবং ডায়রিয়া কমে। এটি মূলত ওপিওয়েড রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, তবে এটি আসক্তির ঝুঁকি বাড়ায় না। অন্ত্রের মুভমেন্ট ধীর করে, অতিরিক্ত পানির শোষণ বাড়ায়, মল কঠিন ও স্বাভাবিক করে। তবে মনে রাখবেন, এটি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ধ্বংস করে না, শুধুমাত্র ডায়রিয়া কমায়। এবার চলুন জেনে নেই ব্যবহারের নিয়ম ও ডোজ সম্পর্কে। সাধারণ ডায়রিয়া: প্রথম ডোজ 4 mg বা 2 ট্যাবলেট। এরপর প্রতিবার পাতলা পায়খানার পর 2 mg বা 1টি ট্যাবলেট। দিনে সর্বোচ্চ 8 mg বা 4 ট্যাবলেট। ক্রনিক বা দীর্ঘস্থায়ী ডায়রিয়া: দৈনিক 4 থেকে 8 mg 2 থেকে 4 ট্যাবলেট, ডাক্তারের পরামর্শ মতো। শিশুদের জন্য ডোজ: 12 বছরের নিচে সাধারণত নিষিদ্ধ। 6 থেকে 12 বছরের শিশুর জন্য ডাক্তার নির্ধারিত ডোজ। 12 বছরের কম বয়সীদের জন্য নয়। 2 দিনের বেশি ব্যবহার নয়। ডাক্তার ছাড়া ক্রনিক ব্যবহারের ঝুঁকি। এবার চলুন জেনে নেই সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সতর্কতা: ইমোটিল জীবাণুর সংক্রমণ সারায় না, শুধু ডায়রিয়া কমায়। শরীরে পানি শূন্যতা হলে ওরসালাইন খেতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মা এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি 2 দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তার দেখাতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব, অ্যালার্জি খুবই কম ক্ষেত্রে হতে পারে। 2 দিনের বেশি ব্যবহার বিপজ্জনক। জ্বর আর রক্ত মিশ্রিত ডায়রিয়ায় এটি এড়িয়ে চলুন। বিশেষ পরিস্থিতিতে ব্যবহার: গর্ভবতীদের জন্য নিরাপদ নয়, বিশেষ করে প্রথম 3 মাসে। স্তন্যদানকারী মায়েদের জন্য ক্ষতিকর হতে পারে, শুধুমাত্র ডাক্তার অনুমোদিত হলে গ্রহণ করুন। লিভার ও কিডনি রোগীদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দরকার। ইমোটিল একা কার্যকর নয়। এবার চলুন জেনে নেই সাধারণ কিছু প্রশ্নোত্তর। 1 নম্বর, ইমোটিল কি প্রতিদিন খাওয়া যায়? না, শুধুমাত্র অস্থায়ী সমস্যার সমাধানে খেতে হবে। 2 নম্বর, ইমোটিল কি ফুড পয়জনিং কমায়? না, এটি শুধুমাত্র ডায়রিয়া কমায়, তবে সংক্রমণ সারায় না। 3 নম্বর, ডায়রিয়া থাকলে ওরসালাইন লাগবে? অবশ্যই, ইমোটিল শুধুমাত্র ডায়রিয়া থামায়, পানি শূন্যতা দূর করে না। 4 নম্বর, ইমোটিল খাওয়ার পরও ডায়রিয়া বন্ধ হচ্ছে না, কি করব? 2 দিনের বেশি স্থায়ী হলে বা রক্ত মিশ্রিত হলে ডাক্তারের কাছে যান। তো বন্ধুরা, আপনারা দেখলেন ইমোটিল সম্পর্কে সম্পূর্ণ গাইড। ভুলভাবে খেলে এটি বিপজ্জনক হতে পারে, তাই সঠিক নিয়ম মেনে নিন। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।